এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো, আমরা কথায় কথায় বলি যে কারোর সম্পর্কে যে সে কি পড়াশোনা শেষ করেছে নাকি করেনি, আমি কি রান্না শেষ করেছি নাকি করিনি। এই এক্সপ্রেশন কিন্তু বাংলাতে বলি, এগুলো কি করতে হবে না, আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো এখানে সেই এক্সপ্রেশন জাস্ট একদম ডাইরেক্ট বাক্যের ক্ষেত্রে আমার চলে আসে কি, আমি কি রান্না শেষ করেছি নাকি করিনি। যে গঠনটা হবে, আগে আমরা গঠনটা সুন্দর করে একটু লিখে নিই। দেখো এখানে দেখো ফার্স্ট টাইম কি করবে, যেহেতু প্রশ্ন করছে, প্রত্যেকটা বাক্য কি প্রশ্নমূলক বাক্য, প্রত্যেকটা কি প্রশ্নমূলক বাক্য, ওই জন্য আমরা কি করব না ফার্স্ট টাইম হেল্পিং ভার্ব দেব। এম ইচ আর, এম ইচ আর ফার্স্ট টাইম বসাবো, তারপরে আমরা কি করবো, যে সাবজেক্টটা পাবো সেই সাবজেক্টটা বসাবো। যে সাবজেক্টটা পাবো, তারপরে এই যে ডান, ডান ব্যবহার করো, তারপরে V4, তারপরে কি করব না V4 প্লাস অর নট, ওকে, অর নট, তারপর আমার শেষে কি করব জিজ্ঞাসা চিহ্ন দেবো। এই গঠনে তাহলে কি হলো, অ্যামিজার মধ্যে যে কোনো একটা বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ডান, V4, অর্থাৎ V4 বলতে কি ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অর নট। দেখো একটা বাক্য ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। আমি কি রান্না শেষ করেছি নাকি করিনি, তাহলে কি আমরা সাবজেক্ট কোটা বাদ, এখানে অ্যামিজার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো কিন্তু সাবজেক্ট অনুযায়ী। তাহলে আমরা এখানে ফার্স্ট টাইম কি করব, সাবজেক্টটা আগে বসিয়ে দেবো, তারপরে আমরা অ্যামিজার বসাবো। সাবজেক্ট তাহলে আয়ের পরে বা আগে, আয়ের পরে কি হয়, এম হয় অ্যামিজারের মধ্যে, তাহলে এখানে যেহেতু আগে বসানোর কথা, তাহলে আমরা এখানে এম বসাবো। আই অর্থাৎ সাবজেক্টটা আগে বসিয়ে নিলাম কেন, কারণ আমরা হেল্পিং ভার্বটা সাবজেক্টটা দেখে বসাবো বলে। এম আই ডান, এম আই ডান হয়ে গেল। এবার V4 কার কথা বলা হচ্ছে, এখানে ক্রিয়া কোনটা, এই যে রান্না করার কথা বলা হচ্ছে, রান্না করার কথা, তাহলে এখানে আমরা কুক থেকে কি করব, কুকিং অর নট, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এম আই ডান কুকিং অর নট, আমি কি রান্না শেষ করেছি নাকি করিনি, এই বিষয়টা। ওকে, তারপরে বাক্য দেখো, সে কি পড়াশোনা শেষ করেছে নাকি করেনি। তাহলে এখানে সে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি, যে কোনো একটা, বা কোনো সাবজেক্ট যদি আমরা পেতাম সেটা। আচ্ছা, এই যে সির পরে বা আগে কি বসে অ্যামিজারের মধ্যে, ইজ, তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম কি করবো, ইজ বসাবো। কেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, এই যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, তাহলে ইজ সি ডান, তাহলে কি ইজ সি ডান। এখানে দেখো এই যে পড়াশোনা শেষ করার কথা বলেছে, তাহলে এখানে আমরা কি করব, স্টাডিং ব্যবহার করব, স্টাডিং অর নট, ওকে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ইজ সি ডান, স্টাডিং অর নট, ওকে। তারপর বাক্য কি, আমরা পরিষ্কার করা শেষ করেছি নাকি করিনি। তাহলে এখানে আমরা তাহলে উই ব্যবহার করব, উই, তাহলে উই অনেকজনকে বোঝাচ্ছে, আমরা নিশ্চয়ই এই আরটা ব্যবহার করব, আর উই ডান। পরিষ্কার করা শেষ করার কথা বলা হচ্ছে, পরিষ্কার করা, তাহলে ক্লিনিং ব্যবহার করবো, ক্লিন থেকে ক্লিনিং অর নট, জিজ্ঞাসা চিহ্ন। সে কি লেখা শেষ করেছে নাকি করেনি, তাহলে একইভাবে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। হি, তার আগে কি করব, ইজ বসাবো। ইজ হি ডান,
লেখার কথা বলা হচ্ছে, তাহলে রাইটিং। রাইটিং অর নট, রাইটিং অর নট। এবারে যে কাজটা আমি দেবো বলেছি সেটা কি, সে কি খাওয়া শেষ করেছে নাকি করেনি। কি বাক্যটা দিলাম, সে কি খাওয়া শেষ করেছে নাকি করেনি। এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।